শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম। এখন কটা বাজে জানো? এখন বাজে মনে হয় 9টা 5-10। আমি সব কাজকর্ম করে চলে এসেছি। আজ জামা কাপড় সেরকম কাচিনি মানে প্রতিদিনই তো মেঘলা মেঘলা হয়ে রয়েছে। কাচবো কি? কালকে যেগুলো কাচা হয়েছে সেগুলোই রোদে দিয়েছি। আর পিছনের বাড়ি কাকিমা কিছু জামা কাপড় মেলে গেছে, তাই আমি আর কোনো কিছু কাচলাম না। কালকে কাচবো, কালকে রবিবার, কালকে তো কাচতে হবে মেয়েদের জামা কাপড় স্কুলে। চলো কি রান্না বসিয়েছে তোমাদের দেখাই। ভাত তো করতেই হবে, বাঙালির ভাত বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে মটরের ডাল, কাঁচা লঙ্কা, নুন আর আলু সিদ্ধ দিয়ে দিলাম, সিদ্ধ বসাবো। আজকে শনিবার, তাই মটরের ডাল বসালাম, আলু সিদ্ধ দিয়ে দিলাম। কি হবে জানি না। শনিবার আর সোমবার আসলে খুবই অসুবিধা। আমার মেয়েরা মাছ খায় না, তাহলেও কেমন একটা অসুবিধা লাগে। মাংস হলে একটু ভালো হয় ওদের, তা প্রতিদিন তো আর মাংস হয় না, তাও 2-3 দিন সপ্তাহে আমাদের মাংস হয়। চলো কি রান্না হয় দেখি। কিছু না হলে সেই বড়া আর আলু ভাজা দুপুরবেলায় করে দেবো, তাই দিয়ে খেয়ে নেবে ডাল দিয়ে। এখন জলের বোতল আর একটা মগ নিয়ে বসেছি, আর সাথে 4টে বিস্কুট নিয়েছি। খাবো এখন জল দিয়ে। জল দিয়ে বিস্কুট খেলে 30 সেকেন্ডও লাগে না। ভেজাও আর খেয়ে নাও, কি তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। আমি তো চা খাই না, তাও দুধ চা খেতে ভালো লাগে, র চা একদম ভালো লাগে না। তাও মাঝে মাঝে খাই, যখন বরমশাইকে করে দিই ঠেলায় পড়ে। 1 কাপ চা করতে কেমন লাগে, 2-3 কাপ চা করলে তাও ভালো লাগে। আর চা তো আমার করতে ইচ্ছাই করে না, মানে সব থেকে কোনো কিছু রান্নার জিনিস যদি বিরক্ত লাগে আমার চা। আর অবশ্য আমাদের কেউ চা খায় না, আমার বরমশাই ছাড়া। আর দুধ চা খেতে ভালো লাগে, কিন্তু আমাদের বাড়ি কেউ দুধ চা খাবে না, গ্যাস। কালকে আমার শাশুড়ি মা একটু পাতোড়া দিয়েছিল, মাছের ডিমে পাতোড়া করেছিল, নারকেল দিয়ে দিয়েছিল। ও খেয়ে আমার বরের শরীর খারাপ, গ্যাস হয়ে গেছে। এইটুখানি দিয়েছি, গ্যাস হয়ে গেছে। রাতেবেলা ভাড়া গেছে, রুগী নিয়ে ভাড়া গেছে কালনা হসপিটালে। উনি অসুস্থ হয়ে গেছে, এসে বলছে আমি ইসিজি করেছি, 3টে ছুঁচের ঘাই খেয়েছি, এই হাতে মাজায়, খেয়ে তারপর বাড়ি এসেছে। তাহলে আমাদের বাড়ি গ্যাসের অভাব নেই। যদি গ্যাসটা নেওয়া যেত সিলিন্ডারের মধ্যে, তাহলে খুব ভালো হতো। আমারও হয় গ্যাস, আমার বড় মেয়েরও হয়, ছোটো মেয়েরও হয়, সবাই ভরপুর গ্যাসে। আর গ্যাস হওয়াটার কারণও ছিল। মা কী করেছে, নারকেল একটু পচে গেলে সেই নারকেলটা তো ফেলতে ইচ্ছা করে না, সেই নারকেলটা দিয়ে পাতোড়া করেছে। সেটা তো কোনো কিছু তো খাওয়া যাবে না, যখনই একটু নারকেলটা পচে যাবে, গন্ধ হয়ে যাবে, সেগুলো দিয়ে পাতোড়া করবে। এখানে সব মানুষরাই তাই করে, নোয়াখালীর লোকেরা। আমার শ্বশুরবাড়ির লোকেরা নোয়াখালী, আর আমার বাবার বাড়ির লোকেরা হলো ত্রিপুরা। তা পচে গেছে সেই নারকেলটা, একটু করেছে। আর আমাদের এমনিতেও গ্যাসের রোগ, ওটা খেয়ে আরও প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়েছে। আমাদের হালকা হয়েছে, ওনার তো এমনি গ্যাসের রোগ আরও বেশি হয়েছে। আমরা রাতে রুটিও করিনি, জল দিয়ে মুড়ি দিয়ে খেয়েছি। আমি আর আমার বরমশাই এসে আর খাইনি। আমি জল দিয়ে মুড়ি দিয়ে খেয়েছি। আমার মেয়ে দুটোকে ম্যাগি করে দিয়েছি, ম্যাগি খেয়ে ঘুমিয়েছে। যে রুটি খেলে আরও গ্যাস হবে, দুধ দিয়ে খাবে বা ডিমের ভুজিয়া করে খাবে, সেজন্য আর করিনি। আর কবে যে রোদ উঠবে জানি না, ভালো লাগছে না। আমাদের ঘর বৃষ্টি হলে ভিজে ওঠে, বিরক্ত, ভাল লাগছে না। আর এই জায়গাটা আমার বসতে খুব ভালো লাগে, হেলান দিয়ে কাজ করে এই জায়গাটা এসে বসে থাকি। ভাত বসিয়েছে দেখো, দিয়ে এই জায়গাটায় বসে রয়েছে। এই জায়গাটা না বসলে মনে হয় ভালো লাগে না। আর এটা হলো ওয়াশিং মেশিন, ঢেকে রাখি, ঢেকে এখানে বসে থাকি। তাহলে চলো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি, টাটা।